हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रिया। आज अभी आपদের কাছে নিয়ে এসেছি কাতলা মাছের একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি 6 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ বাটা, শুকনো লঙ্কা, হলুদটা আর একটু দিয়ে দিই, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাগলে আবার দেবো হাফ লেবুর রস, চেপে দিলাম, দানাটা ফেলে দেবো, এখানে দেখুন পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। একটা ছোট্ট কুচকু টমেটো ছিল, সেটা কেটে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মাখাবো। তো এতে এবার টক দই দেবো বন্ধুরা। দেখুন 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখাবো। পরে ফিরছি। এবার সর্ষের তেল দেবো। আমি ডাকছি বলে যাওনি, তুমি ভেতরে ওই মাছটা দেবে বলে। কি হয়েছে বলবি তো? পরে ফিরছি। এবার এটা মাখাবো আবার। দেখুন তেলটা বেশ অনেকটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা মাখাবো, মাখিয়ে নিলাম। এবারে গ্যাসটা ধরিয়ে দেবো, নিভিয়ে আছে, গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি অন্য কাজ করব। তো পারলে এটার মধ্যে একটু জলও দিয়ে দিতে পারেন, আমি জল দেবো না। তো আমি পরে ফিরছি। তো বন্ধুরা দেখুন, ঢাকনা খুললাম, জল বেরিয়েছে। তো আমি এবার মাছগুলো একটু একটু করে উল্টে দেবো। তো রেসিপিটার নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কী রেসিপি। তো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো, আবারও পরে ফিরছি। ঢাকনাটা আবার খুলবো। দেখুন এবার গ্যাসটা ধরে দেবো। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে নিয়েছি। তো আবারও ঢাকা দেবো, পরে ফিরছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিলাম। পরে ফিরছি, এবারে ঢাকা দেবো, পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুললাম, এর আগে একবার নেড়ে দিয়েছিলাম। তো এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি শুধু ঢাকা দেবো, আরও 2 মিনিটের মতো ঢাকা দেবো।
পরে ফিরছি। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আপনারা দেখবেন, আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।